স্বাগতম আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে আলোচিত কিন্তু এক আতঙ্কিত বিষয় নিয়ে, ভারত ও চীনের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি 2025। দুই মহাশক্তির মধ্যকার এই টানাপোড়েন শুধু এশিয়ায় নয়, গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা দেখে নেব 2025 সালে যদি কোনো কারণে এই দুই দেশ যুদ্ধের পথে যায়, তাহলে কেমন হতে পারে সেই যুদ্ধের চিত্র, কী ধরনের কৌশল এবং প্রযুক্তি ব্যবহার হতে পারে, আর শেষ পর্যন্ত এর প্রভাব কী হতে পারে। বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত পর্যালোচনা। সবার আগে আমাদের বুঝতে হবে বর্তমানে ভারত ও চীনের সম্পর্ক কেমন। 2017 সাল থেকে সীমান্তে লড়াইয়ের মাত্রা বেড়েছে। লাদাখ ও অরুণাচল প্রদেশের সীমান্ত সমস্যাগুলো এখনও মেটেনি। দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে, নতুন সেনা ঘাঁটি তৈরি করছে এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নতুন অস্ত্র এবং ড্রোনের ব্যবহারেও জোর দিচ্ছে, আর এরই মাধ্যমে দুই দেশই তাদের কৌশলগত শক্তি বাড়াতে চাইছে। 2025 সালের যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য কারণ। 2025 সালের যুদ্ধের বেশ কিছু বড় কারণ থাকতে পারে, যেমন সীমান্তের সামরিক সংঘর্ষ, জল ও ভূ রাজনৈতিক সম্পদ দখল, অথবা অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং ভারতীয় মহাসাগরীয় নীতি এই দ্বন্দ্বকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে দক্ষিণ তিব্বতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে পারে। যুদ্ধ শুরু হলে সীমান্তে অল্প অস্থিরতা থেকে বড় সংঘর্ষে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এখন চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং ভারতীয় মহাসাগরীয় নীতি কী, এ বিষয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করা হবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যুদ্ধের কৌশল ও প্রযুক্তি। দুই দেশেরই সামরিক শক্তি এখন খুব আধুনিক। চীন তরুণ ও প্রযুক্তি সম্পন্ন সেনাবাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, সাইবার যুদ্ধ ও ড্রোন ব্যবহারে বিশেষ দক্ষতা অর্জন করছে। অন্যদিকে ভারতও নিজের আধুনিক প্রযুক্তি, উন্নত রাডার, বিমান বাহিনী ও সমুদ্র শক্তির মাধ্যমে পাল্টা প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধটা হবে অনেকটাই হাইটেক, যেখানে ড্রোন, সাইবার হামলা, স্পেস বেসড নজরদারি এবং ক্ষেপণাস্ত্র হামলা হবে মূল হাতিয়ার। এছাড়া পাহাড়ি অঞ্চলের যুদ্ধে বিশেষ করে গেরিলা যুদ্ধ কৌশলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সীমান্ত লড়াইয়ের সম্ভাব্য স্থান। যুদ্ধ শুরু হলে লড়াই মূলত হবে তিনটি প্রধান এলাকায়: লাদাখ, অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব সীমানায়। লাদাখে উচ্চ পাহাড় ও কম তাপমাত্রার কারণে যুদ্ধ হবে কঠিন, যেখানে শারীরিক ও মানসিক সহনশীলতা খুব জরুরি। অরুণাচল প্রদেশ ও উত্তর পূর্বে ঘন বন ও পাহাড়ি এলাকায় গেরিলা যুদ্ধের সম্ভাবনা বেশি। এই অঞ্চলে সরাসরি যুদ্ধে কম, কিন্তু পারস্পরিক দমন প্রতিদমনের ঘটনা বেশি দেখা যাবে। যুদ্ধের আর্থিক প্রভাব। যুদ্ধের প্রভাব শুধু সামরিক নয়, দেশের অর্থনীতি ও সমাজেও বিশাল আঘাত দেবে। দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়ন থমকে যাবে। সীমানা সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, বিশেষ করে কাঁচামাল ও প্রযুক্তির খাতে। পাশাপাশি বড় ধরনের শরণার্থী সংকট তৈরি হতে পারে, যা প্রতিবেশী দেশগুলোতেও প্রভাব ফেলবে। আন্তর্জাতিক পরিস্থিতি এবং সম্ভাব্য ভূমিকা। ভারত চীন যুদ্ধ শুধু দুই দেশের ব্যাপার নয়, বিশ্বশক্তির জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান এই সংঘাতের দিকে কেমন প্রতিক্রিয়া দেবে তা বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলো যুদ্ধরোধে কী ভূমিকা নেবে, কোন দেশ কার পক্ষে দাঁড়াবে, এগুলো যুদ্ধের পরিণতি নির্ধারণে বড় ফ্যাক্টর। কূটনৈতিক সমাধানের সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধ শুরু হওয়ার আগেই কিভাবে শান্তি স্থাপন করা যায়। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা, আঞ্চলিক সম্মেলন এবং আন্তর্জাতিক মধ্যস্থতা যুদ্ধ ঠেকাতে পারে। শক্তির প্রদর্শনের পাশাপাশি মানসিক পরিবর্তন ও পারস্পরিক আস্থা গড়ে তোলাও জরুরি। যুদ্ধের পথ একবার শুরু হলে তা থামানো কঠিন, তাই শান্তি বজায় রাখাই সবার চাহিদা। ভারত ও চীনের যুদ্ধের সম্ভাবনা যাই হোক, আমাদের আশা ও প্রার্থনা থাকবে যে সংঘাত না বাড়িয়ে শান্তির পথ অবলম্বন করা। কারণ দুই দেশের যুদ্ধ শুধু এই দুই দেশকেই নয়, পুরো এশিয়া ও বিশ্বকে প্রভাবিত করবে। আমরা সবসময় চাইব যুদ্ধ যেন না হয়, আর কূটনৈতিক পথেই যেন সমস্যার সমাধান হয়।
আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি মনে করেন 2025 সালে ভারত চীন সম্পর্ক কেমন হবে? কমেন্টে জানান আপনার মতামত।